ডিএলএড পার্ট 2 2024 এবং 26 এর স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা আপকামিং আগস্টের শেষের দিকে ডিএলএড এর পার্ট 2 এক্সামটা হবে, সেটা তোমরা অলরেডি জেনে গেছো। কিন্তু তুমি তোমাদের প্রিপারেশনটাকে আরো জোরদার করার জন্য আশা করি আজ প্রিপারেশন শুরু করে দিয়েছো। তাই আজকের এই ভিডিওতে তোমাদের ডিএলএড পার্ট 2 2024 এবং 26 এর স্টুডেন্টদের জন্য এডুকেশন স্টাডিজ যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা রয়েছে, সেই এডুকেশন স্টাডি সাবজেক্টটা থেকে আমি তোমাদের 2 মার্কের মোস্ট ফুলি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে ক্যান্ডিডেট বা যে শিক্ষার্থী সারা বছর পড়েনি, তারা যদি শুধুমাত্র আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করব যদি প্র্যাকটিস করে যায়, আমি খাতায় লিখে দিতে পারি এখান থেকে প্রায় 75 থেকে 80% তোমরা কমন পাবেই। ঠিক আছে, কাজে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ডিএলএড পার্ট 2 এর সাজেশন যদি তোমরা ক্রয় করতে চাও, অবশ্যই আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করতে পারো। খুব কম মূল্যে কিন্তু সাজেশন প্রত্যেকটা সাবজেক্টে পেয়ে যাবে। তাহলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে ডিএলএড এর পার্ট 2 24 এবং 26 এর ক্যান্ডিডেটের জন্য এডুকেশন স্টাডি থেকে 2 মার্কের কোশ্চেন আলোচনা করব। টপ 60টি প্রশ্নপত্র, যেটা প্রত্যেকটাই 3 স্টার দেওয়া, প্রত্যেকটা কিন্তু 3 স্টার, মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। টপ 60টা প্রশ্ন আলোচনা করব। পরীক্ষার 1 থেকে 2 সপ্তাহ আগে তুমি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও। 2 মার্কের প্রশ্ন যেমন ধরনের দেখ, যেমন ভাবেই ঘুরিয়ে দেখ, যতই কনসেপচুয়ালি যতই হার্ড প্রশ্ন হোক, তুমি অ্যান্সার লিখে আসতে পারবে। তাই এখন স্ক্রিনের দিকে ফলো করো, আমি প্রত্যেকটা প্রশ্ন একের পর এক পড়ে পড়ে তোমাদের শোনানোর চেষ্টা করছি। দেখো, সাধারণত এখান থেকে তোমাদের স্টাডি থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো করতেই হবে, যেমন বিদ্যালয়ে কার্যকরী সংজ্ঞা দাও, পাঠ্যক্রমে দুটি গুরুত্বপূর্ণ উপাদান লিখুন, স্কুল কালচারাল বলতে কি বোঝো, শিখন কাকে বলা হয়, শিখনের দক্ষতা বলতে কি বোঝায়, বিদ্যালয়ের সংস্কৃতি বলতে কি বোঝো, শিখনের প্রকৃতি সম্বন্ধে লিখুন, শিশুকেন্দ্রিক শিক্ষার 4টি গুরুত্ব লিখুন, বিদ্যালয়ের সংগঠন কাকে বলা হয়, শিক্ষার সাহায্যকারী 4টি ধর্মীয় সংস্থার নাম লিখুন, নেতৃত্ব প্রদান বলতে কি বোঝা হয়, বিদ্যালয়ের 4টি কার্যাবলী উল্লেখ করো, শিখন আর শিক্ষা বলতে কি বোঝায়, শিখন প্রক্রিয়ার প্রধান 4টি স্তর, একটি বোধহীন শিখন, একটি অর্থহীন শিখনের উদাহরণ, শিখন অক্ষমতার 2টি কারণ, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের একটি উপযোগিতা, একটি সুবিধা লিখুন, পাঠ্যক্রম রচনার 2টি নীতি, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার বিভিন্ন স্তরের উল্লেখ করো, শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগর যে কোনো 2টি অবদান, রুশোর শিক্ষাচিন্তার যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো, ডিউরির শিক্ষাচিন্তার যে কোনো 2টি বৈশিষ্ট্য, সময় পাঠ্যক্রমের 2টি সুবিধা লেখো, শিক্ষা স্বতন্ত্র লক্ষ্য বলতে কি বোঝায়, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার শিক্ষকের ভূমিকা, শিশুকেন্দ্রিক শিক্ষার যে কোনো 2টি গুরুত্ব, শিক্ষাক্ষেত্রে যে কোনো 4জন ভারতীয় চিন্তাবিদের নাম উল্লেখ করো, অরবিন্দ মত অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত, ফ্রায়েল মতবাদ অনুযায়ী শিক্ষার পদ্ধতিকে কি বোঝায়, রুশোকে শিশুকেন্দ্রিক জনক হিসাবে গণ্য করা হয় কেন, শ্রেণী এবং বর্ণের সংজ্ঞা দাও, প্রশাসনিক নেতৃত্ব বলতে কি বোঝায়, সর্বশিক্ষা অভিযান যে কোনো 4টি উদ্দেশ্য উল্লেখ করো, কন্যা শিশু শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো 2টি প্রকল্প, প্রাক প্রাথমিক শিক্ষার 2টি বৈশিষ্ট্য, শিক্ষার 4টি উপাদান কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত, শিশুকেন্দ্রিক শিক্ষার যে কোনো 4টি বৈশিষ্ট্য, পাঠ্যক্রমের যে কোনো 4টি উপাদান উল্লেখ করো, জন ডিউকের মতো শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পেশা বলতে কি বোঝায়, মন্টেসরি শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে লেখো, নেতৃত্ব এবং বাসস্থান মধ্যে সম্পর্ক লেখো, একজন ভালো শিক্ষকের গুণাবলী, শিক্ষণের সংজ্ঞা দাও, হেডারের কারিকুলাম বলতে কি বোঝো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলা হয়, শিশুকেন্দ্রিক শিক্ষার যে কোনো 2টি গুরুত্ব উল্লেখ করো, প্রাথমিক শিক্ষা বিদ্যালয় শুরু হওয়ার যে কোনো 2টি কারণ, স্মরণের 2টি বৈশিষ্ট্য লেখো, পাঠক পরিকল্পনা একটি সুবিধা একটি অসুবিধা উল্লেখ করো, জন ডিউকের শিক্ষা ভাবনার 2টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো, মনোযোগের 4টি উপাদান লেখন, শিশুর ঘর দূর করার জন্য 2টি উপায়, প্রশমের 2টি নির্ধারণ উল্লেখ করো, শিক্ষণ অক্ষমতার 2টি কারণ, সমগ্র শিক্ষা অভিযানের 2টি লক্ষ্য, বিদ্যালয় পরিচালনা সমিতির 2টি কাজ, গণতন্ত্র নেতৃত্ব 2টি বৈশিষ্ট্য লেখন, বিদ্যালয় সহ শিক্ষকের দায়িত্ব চার্টের সাহায্যে উল্লেখ করো, শিক্ষার সমাজভাবে 2টি বৈশিষ্ট্য, মন্তেশ্বরী মতে ইন্দ্রিয় চর্চা বলতে কি বোঝা হয়, রুশোর মতে বয়স অনুযায়ী শিক্ষাস্তন্ত্রের উল্লেখ করো, পিয়াজের তত্ত্ব অনুযায়ী স্কিমার গঠনের প্রক্রিয়া একটি চিত্র অঙ্কন করো। দেখো, এখানে যে কটা প্রশ্ন আলোচনা করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, সর্বশেষ প্রশ্ন যেটা বলেছে, অনিয়ন্ত্রিত শিক্ষার যে কোনো 2টি বৈশিষ্ট্য। এর পরের ভিডিওতে আমি তোমাদের 7 নম্বরের কোন কোন প্রশ্নগুলো এখান থেকে এডুকেশন স্টাডি CC2 অর্থাৎ পার্ট 2 ডিএলএড এর সাজেশন তোমাদের কমপ্লিট করবো। সো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করে দিন।